বিয়ের রাতে স্বামীর পাশে নেই তে। পুরো নাম কিম তাইহাং। অনিচ্ছাকৃত ভাবে বিয়ে হয়েছে তার। একেবারে সাদামাটা লুকোচুরির বিয়ে। না আছে সানাই আর না আছে লোকজন। এমনকি শ্বশুরবাড়ির লোকজনেরও দেখা নেই। আদৌ বিয়েটা হয়েছে কিনা সেটাই বুঝতে পারছে না মেয়েটি। শুধু তিন কবুল উচ্চারণ করেছে। সবটা যেন ঘোরের মতো হয়ে গেল। তার স্বামীর নাম জানে সে, শুধু নাম নয়, তাকে দেখেছেও। একবার নয়, বহুবার দেখেছে। তবে কথা হয়নি কখনো। অমন একটা মানুষ তার স্বামী হয়ে যাবে সে কল্পনাও করেনি। মাঝরাতে ঘরের দরজা খুলে গেল। মা এসেছে, হাতে ভাতের থালা, সেখানে বাহারি খাবার। অন্য সময় হলে লুফে নিত সে। তবে আজ তেমন কিছুই হলো না। একেবারে চুপ করে বসে রইল মেয়েটি, যেন শান্ত নদী। মাথার উপর ঘুরছে ফ্যান, একটা কুকুর শব্দ হচ্ছে, বড় বিরক্ত করছে। মা ভাত মেখেছেন ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে। লোকমা তুলে দিলেন মিসেস জেন। মায়ের পানে তাকালো তে। তার দৃষ্টিতে ব্যথা, সাথে হাজার খানিক জিজ্ঞাসা। রাগ করিস না মা, খাবারের প্রতি রাগ দেখানো ঠিক না। কেন এমন করলে মা? আমি কি খুব বোঝা হয়ে গেছি? খুব বেশি খাবার খাই, বিলাসিতা করি? মেয়ের এমন কথাতে চিত্ত কেঁপে উঠলো মিসেস জিনের। তিনি ভাতে পেট রেখে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এমনটা বলে না সোনা। বিয়েটা কি খুব জরুরি ছিল মা? তোর ভালোর জন্যই করেছে এটা। এতে কোন ভালোটা হয়েছে মা? কোথায় সে? বিয়ে রাতে কোনো বউ কি এভাবে একা থেকেছে? সমস্ত লাজ লজ্জা ভেঙে ফেলে কথাগুলো বলল তে। মিসেস জিনের ভিতরটা বড় অশান্ত হয়ে গেল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুম্বন করে বললেন, একদিন আজকের দিনটার জন্যই মায়ের কাছে কৃতজ্ঞ হবি। এই কথার পৃষ্ঠে কিছুই বলল না তে, তবে মন খুব করে বলতে চাইলো, ওমন হিরো আমার জন্য না মা। তুমি হয়তো জানো না, আমাদের পথ চলা সম্ভব না। যেখান থেকে শুরু হলো সেখানে শেষ হয়ে যাবে। বর্তমান সময়ে চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ জিও জাঙ্কুক। এই পর্যন্ত করা সবগুলো মুভি সুপারহিট। একের পর এক সিনেমার অফার আসলেও খুব বুঝে শুনে মুভি করে সে। মাত্র 4 বছর ক্যারিয়ারে 20টারও বেশি মুভিতে কাজ করেছে ছেলেটা, আর সবগুলোতেই পেয়েছে অগণিত ভালোবাসা। জাঙ্কুক সহজে ক্যামেরায় ধরা দেয় না, তার সাংবাদিকরাও মুখিয়ে থাকে। এই তো আর জিপতে এসেও শান্তি নেই। কোথা থেকে একদল সাংবাদিক এসে পথ আটকালো, আর তারপর পরে শুরু হলো ছবি তোলার একের পর এক প্রশ্ন। জাঙ্কুকের বডিগার্ড বুকাম খুব সাবধানে বের করলো তাকে। গাড়িতে এসে শান্তি নিঃশ্বাস ফেললো সে। স্যার, আপনার ফোনে অনেকগুলো কল এসেছে। আপাতত ফোন সুইচ অফ করে দাও, পরে দেখে নিব। খুব আর্জেন্ট মনে হলো। রেখে দাও বুকাম, মামুনি নামে সেভ করা নাম্বারটা। হুড়মুড়িয়ে উঠলো জাঙ্কুক। বুকাম ফোনটা এগিয়ে দিল। 9টা মিস কল। 1 সেকেন্ডও ব্যয় করলো না ছেলেটা। কল করলো তখনই। সরি 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 মামুনি। ওপাশ থেকে হেসে উঠলেন মিসেস জিন। বরাবরই এমন করে ছেলেটা। ফোন হাতের কাছে ছিল না, না হলে এমনটা হতো না। সরি, ভেরি সরি। ঠিক আছে, আমি জানি তো তুই কেমন। তারপর বলো, এতবার কল করার রিজন? তুই খুব অভিমান করেছে। কেন? ওইটুকু মেয়ের আবার কি হলো? জানিস তো পরিস্থিতিটা, এমন ভাবে বিয়ে হয়ে যাবে সেটা ভাবনাতেও আনেনি। আর তোর সাথে তো পরিচয় নেই ওর। পরিচয় কি প্রয়োজন? সুপারস্টার জিওন জাঙ্কুককে চেনে না এমন কেউ এই দেশে আছে নাকি? ও মা, পরিচয়ের প্রয়োজন আছে না? এখন তো সব থেকে আপন কাছের মানুষ তুই। হিরোগিরি অনস্ক্রিন বাবা, অফ স্ক্রিন লাইফটা এত সোজা না। বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো জাঙ্কুক। তার হাতে একদমই সময় নেই। বিয়েটা খুব দ্রুতই হয়ে গেল। এদিকে হাতে 3টে সিনেমার কাজ। হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়েতে আজ তার ঠোঁটের কোনো হাসি নেই। সারাটা দিন ঘরের কোণে বসে থাকে। বান্ধবীদের সাথে যোগাযোগ নেই। কলেজে যাওয়া হয় না, আর শুয়ে বসে সময় পার করে। একমাত্র মেয়ের এমন অবস্থা মিসেস জিনকে একটু একটু করে শেষ করছিল। ওনার নিকট এর সাথে জাঙ্কুকের বিয়ে দেওয়াটাই ছিল সেরা অপশন। তিনি সব থেকে সেরাটাই তুলে নিয়েছিলেন নিজের একমাত্র কন্যার জন্য। কিন্তু মেয়েটার অবস্থা দেখে এবার সত্যি অপরাধবোধ জেগে উঠল। বাবা বড়া মেয়েটার সাথে অন্যায় হয়ে গেল কি? কোনোভাবে তিনি কি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেন? 1 সপ্তাহ পর এলো জাঙ্কুক। তখন খুব ভোর, আকাশ মেঘলা, পাখির কিচিরমিচির শোনা যায়। একটু বাদে হয়তো বৃষ্টি নামবে। নিজের ঘরে শুয়েছিল তে। ঘুমানো আর জেগে ওঠা ছাড়া তার লিস্টে বিশেষ কোনো কাজ নেই। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে 6টা বাজে। ভোরের আলো রুমে এসেছে। একদম নীরব চারপাশ। হাই তুলে সামনে তাকাতেই পুরো সবাইটি নজরে এলো। স্পষ্ট নয়, আচ্ছা আচ্ছা। বিভ্রম ভেবে চোখ মুছে নিল। কিন্তু না, যা দেখছি মিথ্যে নয়। ছেলেটা ওর চোখের সামনে বসে আছে, গভীর মনোযোগে মুঠো ফোনে ডুবে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এত ঘুম কোথা থেকে আসে? 1 সপ্তাহ আগে সরাসরি প্রথমবারের মতো কণ্ঠটা শুনেছিল তে। তারপর আর শোনা হয়নি। সে হাবলের মতো তাকিয়ে মানুষটার সামনে বসে, তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। জাঙ্কুক উঠে এলো, ফোন পকেটে রেখে বলল, উঠে এসো, ফ্রেশ হয়ে নাও, আমার কাছে বেশি সময় নেই। অনেকটা বিভ্রমের মাঝে ফ্রেশ হয়ে এলো তে। আর শীতে তার মুখ দেখা যাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না। সব কেমন অদ্ভুত লাগছে। আসলে কি এসেছে মানুষটা, যে কিনা বর্তমান সময়ে সুপারস্টার, হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ। খাবারের টেবিলে হরেক রকমের খাবার,
সব জাঙ্কুকের পছন্দের। মেয়েটির মাথায় ঘোমটা, তাকে দেখেই মিসেস জিন চোখের ইশারায় কাছে ডাকলেন, খাবার সার্ভ করে দে। জাঙ্কুক কারোর সাথে ফোনে কথা বলছে, মিসেস জিন ওদের স্পেস দিতে প্রস্থান করলেন। মায়ের কথা মতো তে খাবার সার্ভ করলো। জাঙ্কুক ফোন রেখে বলল, তুমিও বসো। তে অবশ্য বসলো না, সে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই বাস্তব, ছবিতে যেমন দেখা যায় ঠিক তেমনই দেখা যাচ্ছে, একটু পরিবর্তন নেই। কি হলো, বসো। তে এবার বসলো, তবে বেশ দূরত্ব রেখে। জাঙ্কুক অবশ্য এসবে পাত্তা দিল না, সে আপন মনে খাবার খাচ্ছে। সেকেন্ড ইয়ার? হ্যাঁ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো? জি। কলেজে যাও কিসে করে? রিক্সা দিয়ে। আচ্ছা। খাবার খাওয়া প্রায় শেষ, এর মাঝে আবার কল এলো। জাঙ্কুক বিরক্ত হয়ে কল রিসিভ করলো। তে লক্ষ্য করলো কথা বলার সময় ছেলেটার মুখের পেশিগুলো ওঠানামা করছে, যেমনটা মুভিতে দেখেছে সে। কথা শেষে হাত ধুয়ে নিল জাঙ্কুক। তে তখনও তাকিয়ে। মিসেস জিন আসতেই জাঙ্কুক বলল, আমাকে যেতে হবে মামুনি, দরকার হলে কল করিও। পরের দিন গায়ের হর্নে ঘুম ভাঙলো তের। এক রাত তিক্ততা নিয়ে মায়ের ঘরে উপস্থিত হলো সে। সেখানে মিসেস জিনকে পাওয়া গেল না, পাওয়া গেল ড্রয়িং রুমে। একজন মধ্যবয়স্ক ব্যক্তি চা পান করছে। মেয়েকে দেখে মিসেস জিন উঠে এলেন। দেখ ছেলেটার কাণ্ড দেখ শুধু। কিছু না বোঝার মতো করে তাকিয়ে রইল তে। চা পান শেষে মিস্টার কাই বললেন, আপা আমি তাহলে যাই। হ্যাঁ যান, মিনা আপনার ঘর দেখিয়ে দিবে। মিস্টার কাই চলে যেতেই তে প্রশ্ন ছুড়ল, উনি কে মা? ড্রাইভার। ড্রাইভার? আমাদের তো কোনো গাড়ি নেই। বলিস না, জাঙ্কুক গাড়ি কিনে ড্রাইভার সব পাঠিয়েছে। ছেলেটার কথা আর কি বলবো, পাগল একটা। অবাক চোখে তাকিয়ে রইল তে। অনেক প্রশ্ন জমেছে তার অন্তরে, তবে একটা চাপা অভিমান প্রশ্নগুলো করতে দিচ্ছে না। তার প্রশ্নের শুরুতেই রয়েছে জাঙ্কুকের সাথে মায়ের কি সম্পর্ক, আর কেনই বা বর্তমান সময়ের সুপারস্টার তার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করলো, তা গোপনে, পরিবার পরিজন ব্যতীত। এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে? মাঝরাতে অনবরত কলা সাটা যে কারোর জন্য ভীষণ বিরক্তিকর। তের ঘুম গভীর, কাঁচা ঘুম ভাঙানো একদমই পছন্দ নয় তার, তাও অপরিচিত মানুষের। সে ইচ্ছে করে কলটা রিসিভ করলো না, তবে ওপাশে থাকা মানুষটি আদা জল খেয়ে নেমেছে। তীব্র বিদ্বেষটা নিয়ে কলটা রিসিভ করলো মেয়েটি। একটা মানুষ পাগলের মতো কল করে চলেছে, আর তুমি কিনা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। এমন অপ্রস্তুত বোধ হয় এই জন্ম হয়নি তে। সে ভাঙা কণ্ঠে বলল, কে? ওপাশে তপ্ত নিঃশ্বাস ফেলার শব্দটা কানে এলো মেয়েটির। এক সেকেন্ডের পর বুঝতে পারলো মানুষটা জাঙ্কুক। সে বেশ বিব্রত বোধ করলো। দুঃখিত, অপরিচিত নাম্বার দেখে রিসিভ করিনি। নাম্বার সেভ করে রাখো। জি, এটা আমার সর্বোচ্চ প্রাইভেট নাম্বার, যে কোনো প্রয়োজনে কল করবে। আচ্ছা, এখন বলো কি করছিলে? প্রশ্নটা করে যেন নিজেই বোকা বনে গেল জাঙ্কুক। কেউ বিহলের মতো তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি বলবে। এই মাঝরাতে মানুষ ঘুম ছাড়া কি বা করবে। কথা বদলানোর প্রয়োজন থেকে জাঙ্কুক বলল, ছাড়ো সেসব, এখন বলো সমস্যা কি? সমস্যা? গাড়ি ব্যবহার করবি না কেন? কেন করব? কারণ আমি দিয়েছি। গাড়ির প্রয়োজন নেই আমার। পছন্দ হয়নি, নিজে চয়েস করে কিনতে চাও? এই প্রশ্নের কোনো উত্তর এলো না। জাঙ্কুক বেশ কয়েকবার হ্যালো হ্যালো করলো, কিন্তু তে নিরুত্তর। তো শব্দতে বের হলো না তার মুখ থেকে। ভোর হওয়ার পূর্বেই ফির ঘুম ভেঙে গেল মেয়েটির। ঘড়িতে 4:30 বাজে। মিসেস জিন ডেকে চলেছেন। কোনো বিপদ হলো কিনা সেটা দেখার জন্যই চটজলদি দরজা খুললো মেয়েটি। কিন্তু দরজায় মিসেস জিন নেই, আছে লম্বাটি দেখে চিয়ন জাঙ্কুক। পরনে রাতের পোশাক, চুলগুলো এলোমেলো। তাকে এমন অবস্থায় এর আগে দেখেনি তে। ওর অন্তর ধপ করে উঠলো, পিছিয়ে গেল কয়েক পা। এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? কথা বলছিলে না কেন? ভয় পেয়েছে তে। জাঙ্কুক একজন সুদর্শন পুরুষ, নিয়মিত শরীরচর্চা করে থাকে। ভার কণ্ঠের কাছে তের চিকন সুর বড় তুচ্ছ। সে কয়েকবার চেষ্টা করেও গলায় আটকে থাকা কথাগুলো বলতে পারলো না। ঘেমে গিয়েছে জাঙ্কুক। এসিতে সর্বদা থাকা হয়, তার উপর এত তাপর ড্রাইভিং করে এসেছে। ফ্যানের নিচে বসলো সে। কিছুটা স্বস্তি বোধ হলো এবার। এইটুকু মেয়ে তাকে বেশ টাকানি চুবানি খাওয়ালে আজ। কথা বলছিলে না কেন? শান্ত ধীর স্থির কণ্ঠ। তে যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। 48 কিলোমিটার ড্রাইভিং করে এসেছি, বুঝতে পারছো কতটা প্রেশার নিতে হয়েছে? এক করে চুপচাপ দাঁড়িয়ে রইল তে। সে আগেই মাথায় ঘোমটা তুলে দিয়েছে, এটা তার সহজাত। এক গ্লাস পানি দিবে প্লিজ? কোনো কথা না বলেই পানি আনতে ছুটলো তে। বেডের পাশে ফোন রাখা ছিল, সেটা তুলে নিল জাঙ্কুক। কোনো লক নেই। এই যুগের মেয়ে হয়ে এতটা খোলামেলা কি করে হয় বুঝতে পারলো না জাঙ্কুক। পানি গ্লাস তুলে নিল জাঙ্কুক। তে আগের জায়গায় এসে দাঁড়িয়েছে, বেডের থেকে কিছুটা দূরে। পানির পান শেষে জাঙ্কুক উপদেশের নাই বলল, আর কখনো কলের মাঝে চুপ করে থাকবে না। কথা বলতে ইচ্ছে না করলে সরাসরি বলবে। জি। কাল থেকে গাড়ি ব্যবহার করবে, রোদে পড়ে রিক্সা করে যাওয়ার দরকার নেই। এই ব্যাপারে মৌন রইলেতে জাঙ্কুক ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলল, আর পছন্দ করো? জি।
আশেপাশের কাজগুলো তোমার করা? আর্ট ক্লাসে অ্যাডমিট করে দিব। হাতের কাজ ভালো, নিয়মিত চর্চা করলে ভালো সফলতা আসবে। দরজায় নক পড়লো। মিসেস জিন বাহির থেকে বললেন, খাবারটা নিয়ে যা তো তে খাবার আনতে গেল। জাঙ্কুকের মাথা ধরে গেছে সেটা বুঝতে পারলো সে, তাই পুনরায় বাইরে যেতে নিলে বাদ সাধলো জাঙ্কুক। কোথায় যাও? কিচেনে কফি বানাতে। প্রয়োজন নেই, পাশে বসো। এখানেই ঠিক আছি। পাশে বসতে বলেছি। তে ভেবেছিল পাশে বসে জাঙ্কুক বুঝে খাবার খেতে বলবে, আর একটু গভীর হলে নিজ হাতে খাইয়ে দিবে, কিন্তু এর একটাও হলো না। পুরো খাবারটা একা শেষ করলো জাঙ্কুক। একটিবার বললেও না, তে হা হয়ে তাকিয়ে আছে। ততক্ষণে উঠে গেছে জাঙ্কুক। যেমন করে ঝড়ের মতো এসেছিল ঠিক তেমন করে চলে গেল। ঘর পেরিয়ে নিজের ফোন তুলে নিল তে। অন করতে সর্বোচ্চ ঝটকা খেলো। ওয়ালপেপারে জাঙ্কুকের ছবি। অনিচ্ছা নিয়ে গাড়ি ব্যবহার করছে তে, নতুবা দেখা যাবে আরে কাণ্ড ঘটে যাবে। সে এত ঝামেলা নিতে চায় না। এমনকি মায়ের সাথে একটা বেশি দুটো কথা বলে না, অথচ একটা সময় মা মেয়ে নিয়মিত আড্ডা চলতো। সেসব বড় মনে পড়ে মিসেস জিনের। তবে তিনি গায়ে মাখেন না। মেয়ের পরবর্তী জীবনের সুখ নিয়ে ওনার যত চিন্তা। বিশেষ কারণে কলেজ আগে ছুটি হয়েছে, তে তখনও জানে না কিসের বিশেষ কারণ। বান্ধবীরা সারা ক্লাস কি যেন আলোচনা করেছে। তখন যেন ইচ্ছে না হলেও এখন বেশ আগ্রহ পাচ্ছে। কিন্তু বিষয়টা জানার পর মেয়েটির মুখ মলিন হয়ে গেল। পাশের বিল্ডিং এ অনুষ্ঠান, সেখানে সব তারকারা আসবে। তার মধ্যে অন্যতম জাঙ্কুক এক একজন হুমড়ি খেয়ে রয়েছে। রাস্তার পাশে ভিড়। তে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু বান্ধবীদের জোরের কারণে যেতে হচ্ছে। তার চোখে মুখে তীব্র বিরক্তি। এক একজন তারকার গাড়ি এসে থামছে। তারা নামতেই চারপাশ থেকে হৈ হৈ আওয়াজ শুরু হচ্ছে। সর্বশেষ হলো জাঙ্কুকের গাড়ি। ছেলেটা নামার পূর্বে এক প্রকার হট্টগোল লেগে গেল। চারপাশ থেকে সাংবাদিকরা ছুটে এসে ভিড় জমাতে শুরু করলো। যা তো অবস্থা সৃষ্টি হয়েছে, তার বান্ধবীরা একটা সেলফি নেওয়ার জন্য জান দিতেও প্রস্তুত। অন্যদিকে তে নিশ্চুপ, এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে দিব্যি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, জিও জাঙ্কুক চলে যাবে তো। তের হেলদোল নেই, সে আগ্রহ বোধ করছে না, কিন্তু জিনিও থামার পাতি নয়। সে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। এত লম্বা ভিড় ঠেলে কেমন করে যেন সামনের দিকে নিয়ে এলো। জাঙ্কুককে ঘিরে আছে তার বডিগার্ড। তারা চেষ্টা চালাচ্ছে ভিতরে যাওয়ার, কিন্তু এত মানুষজনের জন্য পা ফেলাও দায় হয়ে পড়েছে। জিয়ন জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। দূর থেকে ডেকে উঠলো লিসা। এত মানুষের মাঝে তার কণ্ঠটা হারিয়ে গেল। তবু সে ডেকে চলেছে বিরামহীন ভাবে। তার সাথে যোগ দিল জেনিও। দুই বান্ধবী ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেললেও নির্বাক রয়েছে তে। সে একটি দু শব্দও করেনি। কিরে, ডাকছিস না কেন? ইচ্ছে নেই। পাগল মেয়ে। লিসা পুনরায় ডাকতে লাগলো। একটু ফাঁকফোকর পেতে না পেতে লুফে নিল জেনি। সেই সাথে নিয়ে এলো তেকেও। তারা তিন বান্ধবী এখন একদম ফ্রন্টে। কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে সুপারস্টার জিয়ন জাঙ্কুক। উত্তেজনায় মাথা ঘুরে যাবার মতো অবস্থা। জেনি আর লিসা পাগলের মতো ডেকে চলেছে। একটা সেলফি নেওয়ার আসে কিশোরীগুলো পাগল হয়ে উঠেছে। হঠাৎ করে পিছন থেকে কিছু লোক ধাক্কাধাক্কি শুরু করে। এতে করে পড়ে যাইতে আর্তনাদ করে ওঠে। এক মুহূর্তের জন্য সামনে থাকা মানুষগুলোর নজর ঘুরে যায় এদিকে। নজর আসে জাঙ্কুকেরও। বিব্রত বোধ করলেও সময় খরচ না করে উঠে পড়েতে সে ভীষণ লজ্জা পেয়েছে। ইতিমধ্যে জাঙ্কুকের বডিগার্ডরা সামনের রাস্তা পরিষ্কার করে ফেলেছে। জাঙ্কুক টু শব্দটি না করে ভিতরে চলে যায়, আর সাধারণ হয়ে বাইরে পড়ে থাকে ছোটতে। কোথা থেকে যেন টিকিট পেয়েছে লিসা, যা অবিশ্বাস্য। খুশিতে পাগলের মতো লাফাচ্ছে সে। ওর সাথে যোগ দিয়েছে জেনিও। তোর ভালো লাগছে না, ডান পায়ে বেশ ব্যথা পেয়েছে, হয়তো ছিলেও গিয়েছে। তে চল। কোথায়? ভিতরে, টিকিট পেয়েছি। টিকিট পেলি কি করে? একজন লোক এসে দিয়ে গেল। যাই হোক, দ্রুত চল। আমি যাব না। এটা বললে তো হবে না, তোরা বোঝার ট্রাই কর। কোনো কথা শুনলো না ওরা। নিজেদের ইচ্ছে বহাল রেখে ভিতরে নিয়ে এলো। বিশাল বড় হলরুমে সব সেলিব্রিটিদের মেলা। জেনি আর লিসা তো পাগল হয়ে গেল। ছোটাছুটি করতে লাগলো এদিক সেদিক। এদিকেতে বরাবরের মতো নিশ্চুপ। তার ভালো লাগছে না এসব। সে এক কোণে দাঁড়িয়েছে। সকলের থেকে আলে আবদালে, আমার সাথে এসো। কণ্ঠটা একদম কানের কালতে মিশে গেল। বুকের ভিতরটা লাফিয়ে উঠেছে। এদিক সেদিক তাকাচ্ছে মেয়েটি। কি হলো, আসছো না কেন? যাবো কোথায়? গেলেই দেখতে পাবে। আমার বান্ধবীরা এসেছে। জানি। একরাশ অস্বস্তি নিয়ে জাঙ্কুকের পিছু পিছু যেতে লাগলো তে। করিডোর পুরো ফাঁকা, একটা মানুষও নেই। দুজনের মাঝে বেশ দূরত্ব রয়েছে। নির্দিষ্ট কক্ষের সামনে এসে দরজা খুললো জাঙ্কুক। ভিতরে যাও। ভদ্র মেয়ের মতো ভিতরে গেল তে, কিন্তু জাঙ্কুক এলো না। সে বাহির থেকে লক করতে গেলেই চেঁচিয়ে উঠলো তে। লক করছেন কেন? ভয় পেও না, একটু বাদে আসছি। বাইরে থেকে দরজা লক করে দিল জাঙ্কুক। তে শান্ত হয়ে বসলো। ব্যথায় পা অসাড় হয়ে যাচ্ছে। 10 মিনিট পর জাঙ্কুক এলো, হাতে ফার্স্ট এড বক্স। গুটিয়ে গেল তে। জাঙ্কুক তুলে স্যাবলো নিচ্ছে। তারপর তের পায়ের কাছে বসে হাঁটু উন্মুক্ত করতে যেতে দাঁড়িয়ে পড়লো তে।
চুপচাপ বসো, জানি অনেকটা ব্যথা পেয়েছো। পাইনি, বসো বলছি। বললাম তো ঠিক আছে। আমাকে রাগাবে না তে, হাতে সময় নেই, চুপ করে বসো। ধমকের চোটে বসে গেল তে, তবে চোখ বন্ধ করে রেখেছে। সেদিকে এক পলক তাকিয়ে ফের নিজের কাছে ব্যস্ত হলো জাঙ্কুক। বেশ ভালোই ব্যথা পেয়েছে। এদিকে তের বুক ধড়পড় করছে, কেমন একটা বোধ হচ্ছে যার কোনো নাম নেই। তারপর হঠাৎ করে খেয়াল হলো, যদি কোনো সাংবাদিকের নিকটে এই দৃশ্যটির একটি ছবি পৌঁছে যায়, তাহলে নিউজের হেডলাইন কেমন হবে? নিশ্চয়ই খুব হাস্যকর হবে। অন্তত ওর নিকটে তেমনই মনে হয়। একটা সাধারণ মেয়ের পায়ে মলম লাগাচ্ছে সুপারস্টার জিওন জাঙ্কুক। কশ্মিন কালো কি সম্ভব এটা? সবার মধ্যমণি জাঙ্কুক। ক্যামেরাগুলো অবিরত ছবি তুলে যাচ্ছে, একের পর এক অটোগ্রাফ দিচ্ছে জাঙ্কুক। এসবে অভ্যস্ত সে, তাই বেশ ফুরফুরে দেখাচ্ছে ওকে। সাদা পোশাক পরাতে বেশ স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে এক টুকরো মেঘ। ওর ঠিক বরাবর দর্শক মঞ্চে বসে আছে তে। তাদের দুজনের চোখাচোখি হয়নি। রুম থেকে আসার পর একেবারে অচেনা হয়ে গেছে জাঙ্কুক, এমনকি বিশেষ কোনো গুরুত্ব নেই ওর জন্য। সাধারণ জনতার মতোই বসে আছে তে। একের পর এক তারকাদের পারফরমেন্স শেষ হচ্ছে, এবার জাঙ্কুকের পালা। তার আপকামিং ছবির নায়িকা ও সে একসাথে দাঁড়িয়েছে, তাদের কাপড় পিক তোলা হচ্ছে। মেয়েটা কোনো সন্দেহ ছাড়াই তের থেকে অধিক সুন্দরী। এই মুহূর্তে তের খারাপ লাগাটা বেড়ে গেল। নিজের যোগ্যতা নিয়ে বড় অস্বস্তি অনুভব হতে লাগলো। দর্শকদের অনুরোধে একটা গানে ডান্স করতে হলো জাঙ্কুকে। তার সাথে ছিল আপকামিং ছবির নায়িকাও। তাদের কাপল ডান্স চলছে। এসব দেখতে চাইছে না, অথচ চোখ চলে যাচ্ছে। অনেক কষ্ট করে ঘন্টাখানেক অবস্থান করলো সে, তার শরীর জ্বলে যাচ্ছে। এখানকার সব আয়োজন তার কাছে ঢং মনে হচ্ছে। এসব বিলাসিতার কোনো মানে নেই। গটগট শব্দে বেরিয়ে পড়লো সে, কোনো দিকে তাকালো না, এমনকি গাড়ির আসার অপেক্ষাও করলো না। রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে এলো। পুরো রাস্তা জুড়ে জাঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করে এসেছে। এ যেন আগের তে, যার মধ্যে চঞ্চলতার কোনো কমতি নেই। রাগ ক্ষোভ অভিমান সব মিলিয়ে 2 ঘন্টারও বেশি সময় ধরে গোসল করলো। জেনি সমানে কল করে যাচ্ছে। প্রথমে কল না উঠালেও পরবর্তীতে উঠালো, তবে কণ্ঠটা রাখলো গোমর। কোথায় তুই? বাসায়। বাসায় মানে? তো কোথায় থাকবো? না বলে চলে গেলি? আমি তো যেতে চাইনি, তোরাই জোর করে নিয়ে গিয়েছিলি, তাই চলে এসেছি। আচ্ছা বাবু, রাগ করিস না। শোন, তোর জন্য একটা গিফট আছে। গিফট? জিওন জাঙ্কুকের অটোগ্রাফ সহ টি-শার্ট। জাঙ্কুকের নামটা শুনে রাগ এসে ভর করলো তার মুখশ্রীতে। ভেসে উঠলো ডান্সের দৃশ্য। একটা বিস্ফোরণ বয়ে গেল চারপাশ জুড়ে। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। 1 কাপ কফির আসে রান্নাঘরে এলো। মিনা জানালো গ্যাস শেষ হয়ে গিয়েছে। এতটা বিরক্ত বোধহয় এর আগে হয়নি সে। 1 কাপ কফি না পেয়ে ওর জান চলে যাচ্ছে যেন। মাথায় ঘোমটা টেনে নিয়ে বের হলো সে। বাসা থেকে একটু দূরে কফির দোকান। তবে কথা আছে না, অভাগে যেখানে যায় তার কপাল পড়বে। এর ক্ষেত্রেও এই কথাটি যেন একেবারেই সত্য। আশ্চর্যজনকভাবে দোকান বন্ধ। রাগে ওর চোখ জ্বলে উঠলো। চরম হতাশা নিয়ে ফিরল সে। দুপুরের খাবার খাওয়া হয়নি, বিকেলেও নাস্তা করা হলো না। এক সন্ধ্যা মরার মতো ঘুমালো সে। ঘুম ভাঙলো গভীর রাতে। প্রচন্ড ঘোরায় তখন পেট জ্বালা পোড়া করছে, তবে ভারী কিছুর জন্য উঠতে পারছে না সে। 2 বার চেষ্টা করেও লাভ হলো না। কোনো মতে ফোনে ফ্ল্যাশ জ্বালালো সে। তারপর যা দেখলো, এতে ওর জীবন থেমে যাওয়ার উপক্রম। জাঙ্কুকের শক্তপোক্ত হাতের দ্বারা ওর ছোট দেহটা আটকে আছে। এতটা কাছাকাছি অবস্থান করার কথা অন্তত এই জীবনে ভাবেনি সে। ওর নড়াচড়ায় ঘুম ছুটে গেল জাঙ্কুকের। সারাদিনের ক্লান্তিকে পেরিয়ে মৃদু স্বরে ডাকলো, একটু শুয়ে থাকবে প্লিজ? জাঙ্কুকের এত আবেগ ভরা কণ্ঠ মুভিতেও শুনে নিতে তার পুরো শরীর আন্দোলিত হলো একবার। বুকের ভিতর লাপটাপ শব্দ হচ্ছে, এদিকে খিদের যন্ত্রণা, সব মিলিয়ে গড়গড়িয়ে বমি করতে লাগলো। জাঙ্কুকের সমস্ত ক্লান্তি চলে গেছে। তের অবস্থা দেখে জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ পড়লো। পানি এগিয়ে দিল সে, সেই সাথে হালকা হাতে বিতে হাত বুলিয়ে দিচ্ছে। তের সমস্ত শরীর শীতল হতে শুরু করেছে। মনে হচ্ছে শরীরে সেই শক্তিটুকু নেই। ওর ছোট দেহটা একদম নেতিয়ে পড়েছে। হতাশ হলো জাঙ্কুক। মেঝে মেখে গিয়েছে। কোন রকম দ্বিধা ছাড়াই সেগুলো পরিষ্কার করলো সে। তারপর তোয়ালা দিয়ে তের মুখ আর গলা মুছিয়ে দিল। বাকি রাতটুকুতে ঘুমিয়ে পার করলো। এক বিন্দু ঘুমাতে পারলো না জাঙ্কুক। সে দ্বিধাহীন তাকিয়ে রইল তের দিকে। কোনো ফোন কলও সে দৃষ্টি হটাতে পারলো না। আজ ওর দৃষ্টির তৃষ্ণা মেটানোর দিন। সেদিন তের ঘুম ভাঙার পূর্বে চলে গিয়েছিল জাঙ্কুক। ছেলেটার সাথে কোনো ব্যক্তিগত মুহূর্ত নেই, অথচ সে নাকি ওর স্বামী। এই কথা ভেবে হাসি পেল তের। হাসতে হাসতে কান্না করে দিল। কষ্ট হচ্ছে খুব। এই কষ্টটা কাউকে বলা যায় না, আর না সহ্য করা যায়। আজকাল পড়াশোনায় মন বসে না, আর কাজগুলো ভালো করে করা হয় না। 1.5 মাসের বেশি সময় ধরে কল করে না জাঙ্কুক। নিজ থেকে কল করেনি তেও। দুজন কাছাকাছি হওয়ার পূর্বে যেন বহু দূরে চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা দুষ্কর হয়ে পড়েছে। জাঙ্কুক আর তার নায়িকাদের নানান ধরনের ছবি ভাসে সেখানে। এক একজনের এক এক মতামত দিতে থাকে। নিউজগুলোতেও নানান গুঞ্জন ভাসে। এসব বড় যন্ত্রণাদায়ক। রাতে ঠিকঠাক না ঘুমানোর ফলে চোখের নিচে কালি জমে গিয়েছে।
মিসেস জি সারাদিন অফিস করেন। বাবা মারা যাওয়ার পর মায়ের ছোট চাকরিটাই ওকে বাঁচিয়ে রেখেছে। নানা বাড়ি কিংবা দাদা বাড়ি কি জিনিস তা জানে না তে, কখনো যাওয়ার সুযোগ হয়নি। ভালোবেসে বিয়ে করায় দুই পরিবার থেকেই বঞ্চিত হতে হয়েছে ওর বাবা মাকে। মায়ের কোলে মাথা রেখে নানা বাড়ির গল্প শুনলেও দাদা বাড়ির গল্প শোনানোর মতো কেউ ছিল না। জন্মের 13 দিনে যে মেয়ে নিজের বাবাকে হারিয়ে ফেলে তার থেকে হতভাগী আর কেউ কি হয়? হয়তো হয় না। তবে মিসেস জিনের নিকট তার মেয়ে এক টুকরো চাঁদ, যে যাদের নিজস্ব কোনো আলো না থাকলেও অন্যকে আলোকিত করার মতো কাজটি সর্বদাই করে থাকে। যে মা নিজের সবটুকু যন্ত্রণাকে ভালোবাসা বানিয়ে মেয়েকে ভরিয়ে দিয়েছেন, সেই মা হুট করে বিয়ে ঠিক করে ফেললো। শুধু তাই নয়, একেবারে কাজে দেখে বিয়ে পড়িয়ে দিল। তাও কিনা এমন একজন মানুষের সাথে যে কিনা তের নিকট হিরোকের ন্যায়, যাকে দূর থেকে দেখাতে যায় অথচ ছোঁয়া যায় না। সেই অতি মূল্যবান জিনিসটাই কিনা তার অতি কাছে, তবে কাছে থেকেও যেন আবার বহু দূরে। তাদের এই যোজন যোজন দূরত্ব আর লুকোচুরি সম্পর্কটা বয়ে নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে তে। এখন আর শক্তি নেই, মস্তিষ্ক কাজ করছে না, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। অমন সময় একটা মেসেজ এলো, বাহিরে এসো। মেসেজটা জাঙ্কুকের নাম্বার থেকে এসেছে। কোনো এক অজানা তৃষ্ণা থেকে ছুটে বের হলো তে। তবে সেখানে জাঙ্কুক নেই, আছে ওর অ্যাসিস্ট্যান্ট বুগাম। তার হাতে একটা বড় বক্স, সেটাই দিতে এসেছে সে। ভদ্রতার খাতিরেও বুগামকে বসতে বলল না তে। সে বক্সটা তুলে নিয়ে সোজা উপরে চলে গেল, কোনো কথা অব্দি বলেনি। মিসেস জিন মেয়ের এই আচরণে দুঃখ প্রকাশ করলেন। বুগাম হাসলো, সে এতে একটু অবাক হয়নি। মেয়েটির রাগ হওয়াটা অতি স্বাভাবিক। সংবাদের শিরোনামে থাকা নতুন জাঙ্কুকের কাছে সে বড় ক্লান্ত। দীর্ঘদিন ধরে কাজের চাপে এদের সাথে ঘুরতে হচ্ছে। অফ শিডিউল পেয়ে কল করলো তেকে, কিন্তু তে কল রিসিভ করেনি। তাই বাধ্য হয়ে মিসেস জিনকে কল করতে হলো। মিসেস জিন আজকাল চিন্তায় আছেন। উনি বুঝতে পারেন না কতটা ঠিক করেছেন তিনি। তে মুখে নাকচ করলো, তার অন্তরটা মানুষটার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কেমন আছো? ভালো। কল করলে ধরো না কেন? কল করেছিলেন? দেখনি? বিগত 2 মাসে কোনো কল আসেনি তো। মেয়েটির কথা বুঝলো জাঙ্কুক। ও রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক, তবে এসব বিষয় নিয়ে কথা বলতে চায় না সে। বুকাম যে বক্স দিয়েছিল সেটা খোলনি তাই না? না, আগেই বুঝেছিলাম, এখন খোলো। কেন? আমি বলছি তাই। যদি না খুলি কষ্ট পাবো। একটু নড়ে চড়ে উঠলো তে। ওপাশ থেকে ক্লান্ত কথা ফের বলল, তে রাগ খুব স্বাভাবিক একটা বিষয়, তবে এসব দূরে থেকে নয়, কাছে থাকলে করতে হয়। দূর থেকে করলে কি হয়? কষ্ট হয়। মিটমাট না হওয়ার কষ্ট, দূরত্বের কষ্ট। আপনার আবার কষ্ট আছে নাকি? দিব্যি রকমারি সুন্দরী নায়িকা নিয়ে দেশ বিদেশ ঘুরে শুটিং করে চলেছে, নিয়মিত লোকের চর্চায় থাকেন। কষ্ট কিসের? এ প্রশ্নের জবাব পায়নি তে। খুব ছোট বাক্যে ওপাশ থেকে জানালো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত। 2 মাসে পর পর 3টে ছবি রিলিজ হয়েছে জাঙ্কুকের। ভয় ছিল ফ্লপ না হয়ে যায়, তবে তেমন কিছুই ঘটেনি। বরাবরের মতোই সফল সে। মুভির সফলতা নিয়ে লাইভ অনুষ্ঠান টেলিকাস্ট হচ্ছিল। মিনা প্রবল আগ্রহ নিয়ে টিভি দেখছে। পানি নেওয়ার জন্য এসেছিল তে। ঠিক সেই সময়ই হোস্ট প্রশ্ন করলো, জিয়ান জাঙ্কুক আমাদের চলচ্চিত্র জগতের অনবদ্য এক সফলতার নাম, তবে এই সফলতার গল্প কি শুধু অন স্ক্রিন চলে, নাকি অফ স্ক্রিনও ঘটেছে কিংবা ঘটে গিয়েছে? জবাবে অত্যন্ত সুন্দর হাসিটা হাসলো জাঙ্কুক। ওর বিপরীতে বলল, 28 বছর বয়সী জাঙ্কুকের জীবনে প্রেম নিশ্চয়ই এসেছে, তবে সংখ্যা কয়টি? অগণিত। অগণিত? তবে কেমন করে? আমার সব ভিউয়ার্সই প্রেম হয়ে এসেছে আমার জীবনে। টেকনিক্যালি উত্তর, অবশ্য জীবন জাঙ্কুকের থেকে এমনটাই আশা করা যায়। আফটার অল হি ইজ এ সুপারস্টার। মেনা হা হয়ে দেখছিল। হুট করে টিভি অফ হয়ে গেল। চমকে তাকালো সে। রিমোট রেখে তে বলল, মিনা কাজ নেই তোর? আচ্ছা আপামনি, কাজ কর। জি। লম্বা করে শ্বাস নিল তে। নিজের ঘরে এসে মেসেজের টুংটাং শব্দ পেল। জাঙ্কুক গাড়ি পাঠিয়েছে, তৈরি হয়ে নামতে বলেছে। রেগে থাকলেও কেন যেন নেমে এলো মেয়েটি, তবে কোনো সাজসজ্জা নেই। ঘন্টা খানিক পর একটা অফিসের কাছে এসে থামলো গাড়ি। বুগাম নেমে গিয়ে জাঙ্কুকের বরাবর দাঁড়ালো। স্যার, গাড়ি ছাড়া যাওয়াটা কি ঠিক হবে? সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি, তুমি এই দিকটা ম্যানেজ করো। গাড়ি ড্রাইভ করছে জাঙ্কুক। প্রথমবারের মতো একই গাড়িতে উঠেছে ওরা, তাও পাশাপাশি। লুকিং গ্লাসে থেকে দেখে নিয়ে শুধালো, মেকআপ করনি? না। কেন? আমি তো ভাবলাম মেকআপ করে আসবে। মেকআপ না করলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তা হয় না। তবে তবে কি আপনার নায়িকাদের মতো এক বস্তা আটা মেখে ঘুরে বেড়াবো? ঠোঁট টিপে হাসলো জাঙ্কুক। তার হাসি বড় সুন্দর। সেদিকে বেশি সময় তাকালো না তে। একটা অন্যরকম অনুভূতি এসে ছুঁয়ে গেল। বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে। একটু পর পর মেঘ গর্জন করছে। আকাশের চাঁদ মেঘে আড়ালে লুকিয়ে পড়েছে। পরিবেশটা কেমন প্রেমময় মনে হচ্ছে। ঠান্ডা শীতল বাতাস শরীরে লাগতেই কেঁপে উঠলো তে। সে পাতলা ফিনফিনে একটা ড্রেস পরেছে, তাই ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে। জাঙ্কুক অবশ্য অনিশ্চিত হিরোদের মতো নিজের ব্লেজার খুলে দিল না। সে এক পলক তাকিয়ে বলল,
প্যাকেটটা খুলে দেখোনি? হুম, দেখলে না কেন? ইচ্ছে করেনি। কেন করেনি জানি না, খুললে দেখতে পেতে। কি? থাক, বলবো না আর। তোর বুকের ভিতরটা উত্তেজিত হলো এবার। প্যাকেটটা আসলে খুলেনি সে। বলেন না, বলে আর কি হবে? মন খারাপ করে ফেলতে তার দিকে তাকিয়ে একটু ঘনিষ্ঠ হলো জাঙ্কু। ছেলেটার শরীর থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে, যা একেবারে মস্তিষ্কে গিয়ে লাগছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, ওরা বেশ দূরে চলে এসেছে। পথ শুনশান নীরব, ছাউনির মতো একটা জায়গা। বৃষ্টি নেমে যাওয়াতে সেখানে গিয়ে দাঁড়ালো ওরা। তবে যেতে যেতে বেশ কিছুটা ভিজে গেছে তেল। এতে করে তার পাতলা পোশাক ভেদ করে দৃশ্যমান হলো শরীরের কিছু অংশ। অস্বস্তিতে একদমই জড়সড় হলো সে। একটা লজ্জা এসে ছুঁয়ে গেল ওকে। ওর এই অবস্থা লক্ষ্য করেছে জাঙ্কু, তবে নিজ থেকে কিছু বলেনি। হুট করে সিগারেট ধরালো সে, পুরোটাই তার রিয়াকশন বোঝার জন্য। তে চোখ বড় বড় করে তাকালো। চোখের ইশারায় কি বোঝালো জাঙ্কু? তেও ইশারাতে কিছু না উত্তর করলো। বৃষ্টির প্রকোপ বেড়ে গেছে, শীতল বাতাসটা শরীরের প্রতিটা লোমকূপে কম্পন ধরিয়ে দিচ্ছে। জাঙ্কুকের বেশ বড় দেহের পাশে তিনি হাতে বাচ্চা। শুনুন, না তাকে বললো জাঙ্কু। বলো, আপনার ব্লেজারটা দেওয়া যাবে? এবার ঘুরে তাকালো জাঙ্কুক, অধর জুড়ে রহস্যময় হাসি। কেন? জামাটা পাতলা, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। এত সময় পর দিতে ভাঙতে পেরেছে তে। জাঙ্কুক লুকিয়ে হাসলো, না বোঝার মতো করে বলল, তো? এবার সত্যি তের খুব রাগ হচ্ছে। ইচ্ছে করে এমনটা করছে লোকটা। ওর মুখের ভঙ্গিমা বুঝতে পেরে আর কথা বাড়ালো না জাঙ্কুক। ব্লেজার জড়িয়ে দিল নিজ হাতে। দুজনের শরীরের উষ্ণতা একে অপরের দিকে যেতে একটা অনুভূতি এসে ছুঁয়ে গেল। বৃষ্টির রাত, মৃদু হাওয়া, অমন সুন্দর পরিবেশে দুটি ব্যক্তি একে অপরের প্রতি ভীষণ আকর্ষণ পেল। জাঙ্কুক এগিয়ে এসেও নিজেকে সামলে নিল, তবে খামচে ধরল তে। সে দিকভ্রান্তের মতো নিজের মানুষটাকে কাছে পেতে চাইলো। ঠিক যতটা কাছে পেলে সমস্ত দূরত্ব হারিয়ে যায়, একে অপরের উষ্ণতা শুষে নেওয়া যায়। সেদিনের ঘটনার পর দুজনের মাঝে দূরত্ব কমার কথা থাকলেও আসলেই তেমনটা ঘটলো না। জাঙ্কুক ব্যস্ত হয়ে পড়লো শুটিং এর কাজে, আর তে মনোযোগী হলো পড়াশোনায়। তবে এর মাঝেও একটা সত্য বড় তাড়া করে বেড়াচ্ছিল। সেদিন ওরা যতটা নিকটে গিয়েছিল, অতটা নিকটে যাওয়ার পরও দুজনের প্রতি যে অনুভূতি, সেটা ব্যক্ত করা হয়ে ওঠেনি। তবে সবটাই কি কেবল শারীরিক মোহ ছিল? এই প্রশ্নের জবাব ঠিকঠাক মিলছিল না। কয়েকদিন এসব নিয়ে ভেবেছে তে, তবে উপযুক্ত উত্তর মিলেনি। এর মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হলো, তে 18 বছর পূর্ণ করলো। তবে জাঙ্কুকের সাথে যোগাযোগ হলো না। অনেকটা অদ্ভুত ভাবে ওদের কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। মিসেস যে আজকাল বেশ অসুস্থ থাকে। মেয়ে তার বহু আগে এক সমুদ্র অভিমান করে আছে। সুন্দর চা দিতে এলে কন্যাকে কাছে ডাকলেন তিনি। যে চা রেখে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? ঠিক আছে সোনা, তোকে কিছু বলতে চাই। বলো মা। তোর বাবা মারা যাওয়ার আগের কথা। জাঙ্কুকের বাবা জেহব ভাই বড় ভালো মানুষ। তোর বাবার ভার্সিটির সিনিয়র তিনি। আমাদের বিয়েতে অনেক সাহায্য করেছেন। সব সময় বলতেন আমাদের মেয়ে হলে তিনি নিজ ছেলের বউ করে নেবেন। প্রথম দিকে আমরা ঠাট্টা ছলে নিলেও জেহব ভাই ছিলেন সিরিয়াস। তুই যখন পেটে তখন জেহব ভাই আরো বেশি সিরিয়াস হয়ে গেলেন। তোর বাবা থেকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যদি মেয়ে হয় তাহলে ছেলের জন্য নিবেন। কিন্তু তুই হওয়ার 13 দিন পরই স্ট্রোক করে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেল তোর বাবা। তোকে এতিম হতে হলো। জেহব ভাই ভরসা দিল আয়ু ভাবি কখনো তোকে পুটুপুটু করতে চায়নি। তুই দেখতে শুনতে ভালো হলেও ওনার চোখে আহামরি সুন্দর ছিলি না। ওনার চা ছিল অনেক বেশি। এসবের কারণে প্রায় দিনই ঝগড়া হতো তাদের মাঝে। এসব আমার নজরে আসলে তোকে নিয়ে চলে আসি আমি। তারপর কেটে যায় অনেকগুলো দিন, অনেকগুলো বছর। জাঙ্কুক চলচ্চিত্র জগতে প্রবেশ করে। আমি কখনোই অতীতের আশা রাখিনি, কিন্তু জাঙ্কুক রেখেছে। 6 মাস আগে এসে সরাসরি বলছিল তোকে বিয়ে করতে চাই। আমি তখন নাকচ করে দেই, কিন্তু ছেলেটা পাগলই রয়ে গেছে। দুদিন আমাদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল, এত বুঝেও লাভ করতে পারিনি। এদিকে তোর পিছনে বড় ছেলেরা ঘুরঘুর করছিল। সবকিছু চিন্তা করে অবশেষে তোদের বিয়েটা দিতে রাজি হই আমি। জানি না এত লুকোচুরি করে কাজটা করা ঠিক হয়েছে কিনা, তবে বিশ্বাস কর মা, আমি তোর ভালোই চেয়েছি। কথাগুলো বলতে বলতে কান্না ভেঙে পড়লেন মিসেস জিন। এই জগতে একজন মেয়ে হয়ে কারো সাপোর্ট ছাড়া আরেকজন মেয়েকে লালন করা এতটা সহজ নয়, কিন্তু তিনি করেছেন। অনুভূতিহীনের মতো উঠে দাঁড়ালো তে। মায়ের চোখের সামনে কাঁদতে চায় না সে, নিজের ভাঙচুর দেখাতে চায় না তার সাহসী মাকে। শক্তপোক্ত পুরুষালী আলিঙ্গন অনুভব হতেই খুব ছুটে গেল তের। মানুষটার উত্তপ্ত নিঃশ্বাস একদম ঘাড়ের কাছে এসে ছুঁয়ে যাচ্ছে। মৃদু চুল অগোছালো ভাবে ছড়িয়ে আছে। হাতের সাহায্যে তা ঠিক করে দিল তে। এতে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। তে, খারাপ লাগছে? আমি সরি। সরি কেন? এত কাজের চাপে তোমাকে সময় দিতে পারিনি তাই। সমস্যা নেই, এরপর থেকে কখনো এমন হবে না, প্রমিস করছি। কখন এসেছেন? একটু আগে। বড্ড অশান্ত লাগছিল। খেয়েছেন? খিদে নেই, তোমার কাছে আসা তৃষ্ণা জেগেছিল।
দুজনেরই ঘন ঘন শ্বাস পড়ছে। নিশুতি রাত কেমন মন ভালো করে দিয়েছে। কাছে আসার বাহানা করছে। জাঙ্কুক আরেকটু ঘনিষ্ঠ হলো। তে উঠে যেতে চাইলেও সে উঠতে দিল না, বাড়তে দিল না তাদের দূরত্ব। প্রবল অধিকার বোধ থেকে একেবারে কাছে টেনে নিল। যতটা সম্ভব ভালোবাসা সিক্ত করে বলল, কখনো পালাতে চাইবে না মেয়ে, নয় মরে যাব নতুবা মেরে ফেলবো। এই কথা বলে জাঙ্কুকের গলায় মুখ ডুবালো, গভীর ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। মাত্র 4.5 বছরের ক্যারিয়ারে 30তম মুভি রিলিজ করার দিন জাঙ্কুককে প্রশ্ন করা হলো, বিয়ে করছেন কবে? খুব দ্রুত। তার মানে মনের মানুষ আছে। কত বছর ধরে? যখন থেকে বিয়ের মানে বুঝতে শিখেছি। নিউজটা বেশ মনোযোগ দিয়ে দেখছে তে। মেয়েটা সবই গোসল সেরে এসেছে, ঘাড়ের কাজটা বড় জ্বালা দিচ্ছে। ছেলেটাকে সত্যি সত্যি গালি দিয়ে বসলো সে। এত বেপরোয়া স্বভাবের মানুষ এই জন্মে দেখেনি সে। মিনা ওর ঘাড়ের কাছে দাঁড়িয়ে ছিল। হুট করে দাগগুলো চোখে পড়েছে। তার মুখটা হা হয়ে গিয়েছে। সেই সাথে ভূত দেখার মতো করে চেঁচিয়ে উঠলো। ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে তে। মিনা চোখ বড় বড় করে বলল, আপামনি, আপনি খালাম্মারে বলে কবিরাজ দেখান। কি হয়েছে মিনা, আর কবিরাজ কেন দেখাবো? আপনারা জেনে নজর করে। কি বলিস? হ্যাঁ আপামনি। ফালতু কথা বলিস না তুমি না। সত্যি কথা আপামনি, দাঁড়ান দেখাইতেছি। কথা শেষ করে তের ঘাড়ের কাছে এগিয়ে গেল মিনা। একে একে ঘাড় গলা এমনকি থুতনির নিচের কামড়গুলো দেখালো সে। এদিকে কান গরম হয়ে গিয়েছে তে। তোর কাজ কর মিনা। কথা শেষে পালিয়ে বাঁচলো তে। মিনা একই ভাবে দাঁড়িয়ে। মিসেস জিন বাড়ি নেই, ঘরে একমাত্র তে আর সে। অবিবাহিত তে শৈলে অমন চিহ্ন জিনের দ্বারাই সম্ভব। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে এই মিসেস জিন না ফেরা অব্দি জিনের সাথে একসাথে এক বাড়িতে থাকবে কেমন করে মিনা? সবে 30তম মুভি সমস্ত কাজ শেষ করলো জাঙ্কুক। এখন তার কাছে অপরন্ত সময়। তার 28 বছরের জীবনের সব থেকে সুন্দর সময় আসতে চলেছে। সে শুরুতে থেকে কল করলো, ত্যাগ ভীষণ রেগে আছে। শয়তান লোক, রেগে আছো কেন? রাখবো না। কয়টা বিয়ে করবেন আপনি? একটা তো করেছি, ভাবছি আরো 3টা করে একালে পূর্ণ করব। বদমাইশ কোথাকার। আরে বাবা এত রাগ করে না, বিয়ে একটাই করেছি, আর একটাই থাকবে। মনে থাকবে তো? থাকবে জান। জান জান ডেকে গত রাতে বেহাল দশা করেছেন। ভাগ্যে সকাল থেকে মায়ের মুখোমুখি হয়নি। হলেও সমস্যা ছিল না, বিবাহিত মেয়ে শৈলে অমন 2-1টা চিহ্ন থাকবে। না হলে কি করে বোঝা যায় স্বামী কতটা ভালোবেসেছে? ছি, অশ্লীল একটা। শব্দ করে হাসলো জাঙ্কুক। হাসতে হাসতে দিবানে গা এলিয়ে দিল সে। এদিকে বেডের উপর আছোয়া হয়ে বসেছে তে। দুজনের থেকে এত দূরে থেকেও একটা সুখ অনুভূতি অনুভব করতে পারছে। এতদিন পর বক্সটা খোলার ইচ্ছে হলো তে। শুরুতেই অনেকগুলো ছবি পেল সে। সবগুলো ক্লাস 9-এর ছবি। কাজ সময় চলছিল তখন। একদমই মিষ্টি বাচ্চা দেখতে লাগছে। বক্সে আরো কিছু আছে। এর মধ্যে অন্যতম লেহেঙ্গা, যেটা খুলে দেখার পর দু চোখে বর্ষণ নামলো মেয়েটির। তখনই কল করলো জাঙ্কুককে। ওর কান্না ভেজে কণ্ঠ শুনে বিচলিত হওয়ার কথা থাকলেও একটু বিচলিত হলো না জাঙ্কুক, বরং স্বাভাবিকভাবেই বলল, পছন্দ হয়েছে? আপনি সত্যি করে বলবেন কবে থেকে আমার প্রতি ভালোবাসা হয়েছে? ভালোবাসা কবে থেকে হয়েছে সেটা জানি না, তবে কাজ সময় চলে ছোট্ট মেয়েটা যখন শপিং মলে সব থেকে দামি লেহেঙ্গার পানে মুগ্ধ নয়নে তাকিয়েছিল, দাম শুনে চুপসে গিয়েছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল। সেদিনই কোনো এক অজানা তারে তার জন্য কিনে রেখেছিলাম এটা। তখন সবে আমার ক্যারিয়ারের প্রথম বছর। আমার প্রথম রোজগারের পুরো টাকাটাই এক অজানা মেয়ের জন্য খরচ করে ফেলেছিলাম। আর ভাগ্যের কি খেলা, সে অজানা মেয়েটা জন্মের পূর্বেই আমার জন্য বরাদ্দ ছিল। এত ভালো লাগার অনুভূতি সত্যি আগে কখনো অনুভব করেনি তে। মেয়েটা হুট করে অনুভব করলো তার ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া। চটজলদি পিছনে তাকাতে শক্ত বিশাল দেহের মানুষটাকে দেখতে পেল। চাতক পাখির মতো এই মানুষটার অপেক্ষাতেই ছিল সে। সর্বোচ্চ গতিতে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের শক্ত বুকে। সারাটা জন্ম নিজেকে অভাগী মনে করে আসাতে আজ পৃথিবীর সব থেকে ভাগ্যবতী, যার কাছে রয়েছে প্রিয় পুরুষের সর্বোচ্চ ভালোবাসা। একটা সাদামাটা বিয়ে আর জাঁকজমক বিয়েতে বদল ঘটেছে। কোনো অনুষ্ঠানে বাদ যায়নি। পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সুপারস্টার জিয়ন জাঙ্কুক বিয়ে করছে মিডিয়া জগতের বাহিরের একটি মেয়েকে, যে কিনা সবে কলেজের পাঠ শেষ করেছে। বিয়ের কার্যক্রম শেষ হলে সাংবাদিকরা নানান প্রশ্ন করলো। এর মধ্যে সব থেকে শক নিউজটা হলো মিডিয়া জগতে হিরো হিসেবে আর কখনোই কাজ করবে না সে। এই নিউজটা একদমই কাম্য ছিল না তার। সে নিজেও অবাক হয়েছে প্রতিটা মানুষ। তবে এই প্রসঙ্গে প্রশ্ন করতে জাঙ্কুকের উত্তর ছিল এমন,
অনেক তো মিডিয়ার সাথে সংসার করেছি, এখন বউ চলে এসেছে, বাকি জীবনটুকু না হয় বউয়ের সাথে সংসার করি। এমন জবাবের বিপরীতে সত্যি আর কোনো প্রশ্ন হয় না। একটা শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে ওদের বিয়ের অনুষ্ঠান। নিজের সবটুকু দিয়ে পরিবার পরিজনকে মানিয়ে 28 বছর বয়সে নিজ প্রিয়সীকে সাথে নিয়ে বিয়ে শেষ করলো জাঙ্কুক, বর্তমান সময়ে সুপারস্টার। তরুণীদের হাতঠক একটা নারীর সাথে দ্বিতীয়বারের মতো যোগল হয়ে গেল। প্রথমবার যতটা লুকিয়ে বিয়ে করেছিল, দ্বিতীয়বার ঠিক ততটাই জাঁকজমক ভাবে বিয়ের অনুষ্ঠান শেষ করলো।